ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটা লং ভিডিও নিয়ে আসলাম আমাদের কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান নিয়ে। এবার ঈদের জামাত হবে 199তম জামাত। এই শোলাকিয়া মাঠের দাগ কাটা এবং মাঠ পরিষ্কার এবং কাঁচা সোজা করার কাজ শুরু হয়ে গেছে। প্রতি বছরেই রমজান আসলেই কিছু লোক দিয়ে এই কাতারগুলা করা হয় এবং মাঠটাকে পরিষ্কার করা হয়। এই শোলাকিয়া মাঠের অনেক ইতিহাস। এটা প্রায় যুগের পর যুগ ধরে আমাদের কিশোরগঞ্জের কালের সাক্ষী হয়ে আছে। এই মাঠের মধ্যে অনেকেই দেশ বিদেশ থেকে, বাংলাদেশের বাইরে থেকেও মানুষ আসে এবং ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, ময়মনসিংহ থেকে একটি করে স্পেশাল ট্রেন সার্ভিস সরকারের পক্ষ থেকে দেওয়া হয় এই শোলাকিয়া মাঠকে কেন্দ্র করে। ওই ট্রেনে চড়ে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন নামাজ পড়ার জন্য, এমনকি দেশের বাইরে থেকেও এই মাঠে নামাজ পড়ার জন্য ঈদের আগের দিন থেকে কিশোরগঞ্জে মানুষ এসে ভিড় জমাতে থাকে। এই মাঠের 1.25 লাখ লোক প্রথম জামাতের মধ্যে হয়েছিল। সেই থেকে এই মাঠটির নাম হয়ে গেছে শোলাকিয়া, মানে শোলাকিয়া। আমরা বলি এটাকে শোলাকিয়া বলে। বিশাল এই মাঠ। আসলে এই মাঠের মধ্যে তো শোলাকিয়া নাম হইলেও এই মাঠের মধ্যে প্রায় 3 থেকে 4 লক্ষ লোক একসাথে নামাজ আদায় করে। আর এখন তো শুধু মাঠের মধ্যেই এই ঈদের জামাতটা সীমাবদ্ধ থাকে না। এই নামাজ মাঠ ছাড়িয়ে আরও অনেক পিছনেও চলে যায়। প্রায় 4 থেকে 5 লক্ষ লোক একসাথে ঈদের জামাত আদায় করে। আর এই জামাত শুরু হওয়ার আগে 3টি ফাঁকা গুলি করা হয়। এটা প্রতিবারেরই রেওয়াজ চলে আসছে। 15 মিনিট আগে একটি করে 3টি ফাঁকা গুলি ছাড়া হয়। এভাবেই এই মাঠের ঐতিহ্য রয়ে গেছে। দেখেন 200-র উপরে এখানে কাতার আছে। 1 থেকে শুরু করে 200-র উপরে এখানে কাতার আছে। আমি মাঠের মাঝখান থেকে দেখানোর আপনাদেরকে চেষ্টা করতেছি। দেখেন কত বড় মাঠ, এটি বিশাল মাঠ। দেখছেন, আমি মাঝখান থেকে দেখানোর চেষ্টা করতেছি। এটা পশ্চিম পাশ, এটা উত্তর পাশ, এটা পূর্ব পাশ, আর এটা হলো আপনার দক্ষিণ পাশ। তো আপনাদের সবারই দাওয়াত রইল শোলাকিয়া মাঠে নামাজ পড়ার জন্য। ধন্যবাদ সবাইকেই। আসসালামু আলাইকুম।